হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সবাই? তো আজকে দুপুরে একটা রান্নার ব্লগ শেয়ার করব। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ইলিশ পোলাও। তো ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল, তো চিন্তা করলাম যে এটা দিয়ে ইলিশ পোলাওটা করে ফেলি। তো ইলিশ মাছটা বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ফ্রিজে, যে কারণে মাছটা একটু নরমও হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এখন আমি রান্না শুরু করছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, টক দই দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তো আমি এখন তেল আর ঘিয়ের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করা মশলাটা, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি এই ইলিশ পোলাওয়ের যে আমি ইলিশটা রান্না করছি, এখানে আমি কোনো জিরা, আদা, রসুন এগুলো দিব না, শুধু লবণ দিব আর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিব 2 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচ। অপশনাল, মরিচের গুঁড়া না দিলেও হয় বা কম করে দিলেও হয়। আমি কালারের জন্য একটু মরিচের গুঁড়াটা দিয়েছি। তো ইলিশ মাছগুলো আমি এখন মশলাটা কষে আসার সাথে সাথে দিয়ে দেব। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আমার এই গ্রেভিটাতে পানি ছিল। তো এই যে ইলিশটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি তেল আর ঘিয়ের মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি দিব। আর কোনো আমি এক্সট্রা মশলা আমি এখানে ইউজ করিনি। আর এটা হচ্ছে আমি একটু আলাদা করে মাছ রান্না করে নিচ্ছি, বেগুন দিয়ে চচ্চড়ি করছি মাছের। তো পোলাওয়ের চালটা আমি দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। আমি কোনো পেঁয়াজ দিইনি, যেহেতু বেরেস্তা আছে, আর দিইনি আমি পেঁয়াজ। আর পেঁয়াজ বাটা দিয়েছি যথেষ্ট পরিমাণে ইলিশের গ্রেভিটাতে। আর এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি পোলাওয়ের মধ্যে, দিয়ে আমি লাড়াচাড়া দিচ্ছি পোলাওটা। তো পোলাওয়ের চালটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে 3 পট চাল নিয়েছি, 3 পটে আমি 6 পট পানি দিব। পানিটা দেওয়ার পর আমি যে মশলাটা আছে, আমি ইলিশের যে গ্রেভিটা রান্না করেছি ওখান থেকে আমি অর্ধেকটা গ্রেভি দিয়ে দিব, আর অর্ধেকটা আমি ইলিশ মাছের সাথে উপরে দিয়ে দিব। দিয়ে আমি এখন চালটা বলক আসলে আমি একদম অল্প জালে পোলাওটা রান্না করব। আর সাথে একটু চিনি দিয়েছি, 1/2 চামচের মতো। তো পানিটা এখন শুকিয়ে আসলে আমি চালটা দমে বসিয়ে দিব। আর এখানে আমি ইলিশ মাছের ডিমটা ভেজে নিচ্ছি। আজকের ইলিশটাতে অনেক 2টা ডিম ছিল বড় বড়, এত একটা ডিম আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। তো ওই যে দমে বসিয়ে দিয়েছি। তো পোলাওটা হয়ে এসেছে, এখন আমি বাকি যে গ্রেভিটা আছে ওটা দিয়ে দিব। পোলাওর উপরেই দিয়ে দিব আমি এটা। আর ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমার ইলিশ মাছটা একটু নরম ছিল, তাই একটা ইলিশ মাছ একটু টুকরা আমার ভেঙে গিয়েছিল। এই তো আমি দিয়ে দিয়েছি। এখন বাকি মশলাগুলো একটু পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। বন্ধ করো। তো বাকি যে বেরেস্তাটা ছিল ওই বেরেস্তাটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দমে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। অল্প জালে আমি একদম দমে 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখবো। তো এই তো আমার ইলিশ পোলাও হয়ে গিয়েছে। খুব সহজ রান্না ইলিশ পোলাও, বাড়তি কোনো মশলা লাগে না এবং খুবই মজাদার একটা রান্না। আমার খুব প্রিয় একটি খাবার ইলিশ পোলাও। তো
তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রিলসের জন্য কিছু ভিডিও করে নিচ্ছি। আর এই যে ইলিশ মাছের ডিম আর গরুর মাংস ছিল।